নমস্কার, আমি সোনালি। গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। থাম্বনেল দেখে কিংবা এই গাছগুলো সামনে দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। এই দুটো খুব সহজ পরিচর্যার এবং খুব পরিচিত গাছ। এই গাছ দুটো প্রায় সকল বাড়িতেই থাকে। আর যারা নতুন বাগানি, যারা এখনো পর্যন্ত শুরু করেননি, তারা এই ধরনের স্থলপদ্ম গাছ আপনারা শুরু করে দিন। কারণ এই যে স্থলপদ্ম, এই যে শরতের মায়ের আগমন, তার আগে যে সুন্দর গাছ ভর্তি করে এই দুটো গাছ ফুল দেয়, তো আপনারা এই সময় যদি বর্ষার পরে যখন আবার নতুন একটা সিজন আসছে, শরতের আকাশ খুব শুভ্র আকাশ, আর তার সঙ্গে এরকম কয়েকটা ফুল যদি ফুটে থাকে, আপনাদের বাগান কিন্তু আলো করে থাকবে। তো এইটা খুব পরিচিত একটা স্থলপদ্ম গাছ, যেটা আমরা অনেক দিন থেকেই দেখে আসছি। এটা হচ্ছে সকালে যখন ফোটে ফুলটা সাদা হয়, তারপর যখন দুপুরের আলোটা পায় তখন এর রং হালকা পিঙ্ক হয়। তারপর আবার যখন সূর্য ডুবে যাওয়ার সময়, সেই সময় সেই আলোতে দেখা যায় এর কালারটা ডিপ পিঙ্ক বা রানী কালারের মতো চলে আসে। এই যে একই গাছের মধ্যে তিনটে রং, এটা কিন্তু খুবই সুন্দর দেখায়। আর এইটা আর একটা দেখছেন, এটাও একটা স্থলপদ্ম। এর পাতাটা কি সুন্দর দেখুন, একদম পুরো হার্ট শেপের, খুব সুন্দর এই পাতার ধরন বা এই গাছের ধরনটা। আর এর ফুল হয়, এটা হচ্ছে ইয়েলো স্থলপদ্ম বা হলুদ স্থলপদ্ম। এটা কিন্তু একদম নতুন প্রজাতির স্থলপদ্ম। এটা যেমন আমরা অনেক দিন ধরে দেখে আসছি, এই স্থলপদ্মটা এটা থোকা হয়, আর এটা কিন্তু সিঙ্গেল প্যাটালের হলুদ স্থলপদ্ম। এই হলুদ, এর যে হলুদ রঙটা, সেটা কিন্তু সত্যিই সকলের খুব নজর কাড়ে। এবার দুটোই স্থলপদ্ম, আর একটা হয় সেটা আমার কাছে নেই এই মুহূর্তে, সেটা একটু রানী বা মেরুন কালার, ম্যাজেন্ডা কালারের মতো একটা হয়, সেই কালারটা আমার কাছে নেই। তো এই তিন ধরনের স্থলপদ্ম আপাতত পাওয়া যায়। আর এইটা যে নতুন ভ্যারাইটি স্থলপদ্ম দেখছে, এটা কিন্তু এখন মোটামুটি সব নার্সারিতে অ্যাভেলেবেল হয়ে গেছে। যেখানে ফুল গাছ পাবেন সেখানে কিন্তু এই গাছটা পেয়ে যাবেন। এই যে স্থলপদ্ম গাছ, এটা হচ্ছে জবা ফ্যামিলির, জবা বা হিবিস্কাস ফ্যামিলির আর কি এই গাছ। জবা গাছের যে পরিচর্যা, এই গাছেরও সেই একই রকম প্রায় পরিচর্যা। এর জন্যে আপনারা নার্সারি থেকে আনার পর যে পটিং মিক্সচারটা তৈরি করবেন, সে বিষয়ে আগে কথা বলি। এইরকম 8 ইঞ্চি আমার কাছে 8 ইঞ্চি টবে আছে এই দুটো গাছই। তবে এই ইয়েলো স্থলপদ্মটা কিন্তু বেশ বড় হয়, একটু কাটাই ছাটাই করে আমরা রাখি টবে, কিন্তু সব থেকে ভালো হয় আপনাদের উঠোনে বা বাগানে যদি এটা করতে পারেন। আর তার যদি উপায় না থাকে, আমার মতো তো ছাদে করতেই হবে। এই ফুলের যখন শখ আছে, সেটা যেভাবেই হোক আমাদের লাগাতে হবে। সেই জন্য একটু বড় টব নির্বাচন করা ভালো। আমি একদম নার্সারি থেকে আনার পর তখন গাছটা ছোটই ছিল, সেই জন্য আমি 8 ইঞ্চি টবে দিয়েছি। এটাকে আবার আমি রিপোর্ট করব যে শীতকালের শেষে, ওই ফেব্রুয়ারি মাসের দিকে অধিকাংশ গাছ সেই সময় রিপোর্ট করা হয় বা হার্ড পুনিং করা হয়, পুরো বেশি করে ডালপালা কেটে দেওয়া হয়। এই দুটো গাছও আমি সেই সময় করব। আর এই যেহেতু এখন এটা আগস্ট মাস, আগস্ট মাসেই দেখুন এই গাছে কিন্তু কুড়ি চলে এসছে, অনেকগুলো দেখানো যাচ্ছে। হ্যাঁ, এই যে অনেকগুলো কুড়ি চলে এসছে। এই গাছটা খুব লম্বা হয়, আর এই গাছটা কিন্তু ছোটই আছে, আমি একটু উঁচুতে রেখেছি দেখানোর জন্যে। আর এখানে প্রত্যেকটা শাখায় কিন্তু কুড়ি এসছে। তো এতদিন বর্ষা গেল, এখনও বর্ষা চলছে, আজকে একটু শুকনো। তো এই সময় এই গাছ দুটোর একটু যত্ন করতে হবে, না যত্ন করলে কিন্তু সামনের শরতে এই দুটো গাছ থেকে ভালো ফুল পাবো না। তো পটিং মিক্সচারটা আগে বলি, যখন আপনারা নার্সারি থেকে নিয়ে আসবেন ছোট গাছ, সেই গাছের জন্য পটিং মিক্সচার বলি। যদি 6 ইঞ্চির টব নির্বাচন করেন বা 8 ইঞ্চি করলেও, 8 ইঞ্চির টবে যে পরিমাণ মাটি বা সার মিশিয়ে দেবেন, পুরোটা ভর্তি থাকে না, তো একটু কম থাকে, সেই হিসেব মতো সেই 8 ইঞ্চি টবে যদি 4 টব মাটি নেন, 70% মাটি আর 30% কম্পোস্ট,
ভার্মি কম্পোস্ট হোক বা পুরনো গোবর সার কম্পোস্ট বা লিপ কম্পোস্ট যাই হোক, সেটা হবে 30%। এটা হয়ে গেল 100%। কিন্তু তারপরেও আরও আপনারা এইভাবেও বসাতে পারেন। আর যদি প্রয়োজন মনে করেন যে তার সাথে একটুখানি হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল আর সর্ষের খোল আর একটু সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট। তো হাড় গুঁড়ো নিম কুচির পরিমাণটা বলে দিই। একটা টবের জন্যে মোটামুটি শিংকুচি 1 চামচ আর হাড় গুঁড়ো 2 চামচ আর নিম খোল 2 চামচ, সর্ষে খোল 2 চামচ আর সিঙ্গেল সুপার ফসফেট যেটা, সেটা আপনারা 1/2 চামচ। এটা হচ্ছে একটা টবের জন্য। পুরো হিসেবটা কিন্তু বললাম না, 8 ইঞ্চির একটা টবের জন্য এটা। এবার সেটা কত আপনাদের কাছে মানে কত বড় টব থাকবে সেটা একটা হিসেব করে সেইভাবে দিয়ে দেবেন। এরপর আসি সারা বছরের পরিচর্যা। এটা তো রিপোর্ট করা হলো। রিপোর্ট করার পর এটাকে কিছুদিন ছায়া, মানে যেখানে রোদ থাকে না অথচ খোলামেলা বাতাস পায় সেরকম জায়গায় এখানে 5-6 দিন রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর তারপর এটাকে ফুল সানলাইটে রাখতে হবে। মানে এই গাছ দুটো জবা গাছের মতোই কিন্তু ভীষণ আলো পছন্দ করে। যেমন আলো পছন্দ করে তেমন জলও পছন্দ করে। মানে এই গাছকে অন্তত বর্ষা যদি না হয় দিনে 2 বার কিন্তু জল দিতেই হয়। মানে জলটা খুব টেনে নেয় তাড়াতাড়ি। আর আমি চাপান সারের কথা আসছি, তার আগে আমি বলে দিই এর যে রোগ পোকার আক্রমণ কিন্তু হয়। এই পাতাটা মানে প্রচুর বৃষ্টি হয়েছে, একদম পুরো খোলা জায়গায় ছিল। আমার এই হলুদ স্থলপদ্ম গাছের কিছু পাতা ধারগুলো একটু হলুদ হয়ে গেছে, সেটা কিন্তু ওই জল জমে যাওয়ার জন্যেই। আমি তারপরে এটাকে একটু শেডে রেখেছি, নাহলে এটা শিকড় পচে যেত। তো তারপরে এখন গাছের কন্ডিশন মোটামুটি ঠিক আছে। এই গাছেও কিছু এই যে পাতা হলুদ হয়ে গেছে, এগুলো সব জলের জন্যে। রোগ পোকা বলতে গেলে এখানে যেটা হয় সেটা হচ্ছে মিলিবাগ, যেটা আমরা জানি। মিলিবাগটা অনেকেই জানেন যারা গাছ করেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। পুরো ডগা থেকে শুরু করে একদম সাদা তুলোর মতো এই যে ডালগুলোতে কিন্তু বসে থাকে। দেখে মনে হবে যেন সেই পেঁজা তুলো। এরকম ডালগুলো মানে প্রথম অবস্থায় যখন ধরতে শুরু করবে এই মিলিবাগ, তখনই কিন্তু এর কেয়ার নিতে হবে। এর কেয়ারটাকে আমরা কি করে নেব, যে প্রথমে কি করব, টবের পাশে একটা গামলা রাখবো। গামলা রেখে টবে এই যে গাছে যেই ডালগুলোয় আর কি মিলিবাগ হবে সেইগুলো জল দিয়ে মানে স্প্রেয়ার দিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে, যাতে গাছের মানে প্রত্যেকটা ডালের যেগুলো হয়েছে আর কি সেগুলো কিন্তু একেবারে টবটাকে কাত করতে হবে। কাত করে সেটা স্প্রেয়ার দিয়ে হাত দিয়ে ভালো করে ধুয়ে সেই যে নিচে একটা গামলা রাখবো, সেই গামলার মধ্যে জলটা ফেলতে হবে। আমরা যদি এইভাবে স্প্রেয়ার দিয়ে স্প্রে করে যদি জলটা ফেলি তাহলে মাটিতে পড়বে আর সেই মিলিবাগগুলো কিন্তু মাটিতেই থেকে যাবে। সেই জন্যে কোনোভাবেই যাতে মানে এই গাছের চারিপাশে যাতে কোনোভাবে না থাকতে পারে, আমাদের কিন্তু সেটা মানে খেয়াল রাখতে হবে। সেই জন্য ওইভাবে স্প্রেয়ার দিয়ে ভালো করে খুব জোরে স্প্রে করে ভালো করে ধুয়ে দিতে হবে, একদম যাতে না থাকে গাছে। তারপর সেটা একটুখানি 10-15 মিনিট হাওয়া খাইয়ে একটু শুকনো করে তারপর আমরা ঘরোয়া পদ্ধতিতে যেটা করি সকলেই, বাড়িতে তো সবসময় থাকে না, সেই জন্য আমরা কি করি, যে শ্যাম্পু আমরা ইউজ করি সেই শ্যাম্পুটাকে ভালো করে ওই 1 লিটারের মতো জলে কয়েক ফোঁটা দিয়ে ভালো করে গোটা ডাল যেখানে ছিল, গোটা পাতা সব কিছু ভালো করে ধুয়ে দিতে হবে। ধুয়ে দিলে এরকম দিলাম একদিন, তারপরের দিনটা গ্যাপ দিলাম, তারপরের দিন আবার ওইভাবে দিতে হবে, সে মিলিবাগ থাকুক বা না থাকুক। এরকম 2-3 দিন দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে সেগুলো চলে গেছে। আর এই মিলিবাগ আসে খুব গরম যখন পড়ে, মানে পুরো গ্রীষ্মের দাবদাহে কিন্তু এই মিলিবাগটা আসে। সেটা মোটামুটি আমার গাছেও এসেছিলো, আমিও সেই ট্রিটমেন্ট করেছি। করার পর এখন কিন্তু একদমই নেই, চলে গেছে। এখন দেখা যাচ্ছে এতে নতুন নতুন পাতা গজাচ্ছে।
তো যখন মিলিবাগ ছিল তখন কিন্তু এর মানে গ্রোথটা একেবারেই স্তব্ধ হয়ে গিয়েছিল, একেবারে এক জায়গায়, মানে তাতে কোনো পাতা ছিল না, গাছের ডালপালা বাড়ছিল না, কিছু না। তারপর যখন সে মোটামুটি বৃষ্টি এলে কিন্তু সেই মিলিবাগ আর সাধারণত থাকে না। এটা তো গেল ঘরোয়া উপায়ে আপনারা কিভাবে সমাধান করবেন। এছাড়া কিছু ওষুধ আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই যে একতারা, এই ওষুধটা, কিংবা এই যে টাটা প্রোডাক্ট মানিক, এই দুটো ওষুধ ঘরে রাখতে পারেন। আপনাদের যদি জবা গাছ বা এই সব গাছগুলো বেশি পরিমাণে থাকে, তো এই ওষুধ দুটো 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম মতো আমরা 1 লিটার জলে গুলে সেটাকে গাছে স্প্রে করে দেব। এছাড়া এই ওষুধটাও রাখতে পারেন, প্ল্যান্টোমাইসিন, এই ওষুধটাও কিন্তু কাজে দেয়। তো এইগুলো, এই যে ওষুধগুলো বললাম, এই ওষুধগুলো আজকে দিলাম, আবার 10 দিন পরে আর একবার দেবো, যাতে আবার না ফিরে আসে। তো অনেক ক্ষেত্রে যখন আমরা স্প্রে করে দিই, মিলিবাগগুলো হয়তো আশেপাশে বা টবে হয়তো পড়ে যায়, সেগুলো আবার আসতে পারে। সেই জন্য একবার দিলে হবে না, 2 থেকে 3 বার 10 দিন অন্তর এগুলো দিতে হবে। এছাড়া এর মধ্যে লেদা পোকাও কখনো কখনো দেখা যায়, বিশেষ করে এই স্থলপদ্মটা। তো লেদা পোকা হলেও এই প্ল্যান্টোমাইসিন এই জাতীয় ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। আর ভালো করে খুঁটিয়ে দেখতে হবে যে গাছে কি পোকা আছে। আমি দুটো স্থলপদ্ম গাছের জন্য কিন্তু 2 ধরনের খাবার সিলেক্ট করেছি। এইটা হচ্ছে আমার এই গাছটার জন্য, এই থোকা স্থলপদ্মের জন্য এইটা একরকম খাবার দিচ্ছি। এতে আছে 1 চামচ শিংকুচি, 2 চামচ হাড় গুঁড়ো, আর কিছুটা পরিমাণে 1 মুঠো মতো ভার্মি কম্পোস্ট। এই ইয়েলো স্থলপদ্ম গাছে দেখুন খুব সুন্দর করে কুড়ি চলে এসছে। তো আমি হঠাৎ করে দেখতে পেলাম যে গাছে কুড়ি এসছে। তো এখন আমার রাসায়নিক সার দেওয়া ছাড়া উপায় নেই। এই গাছটা যেহেতু কুড়ি আসেনি, তাই আমি এটা কয়েকদিন, এখন সবে খাবার দেওয়া হলো, কয়েকদিন পরে আমি কলার খোসা ভিজিয়ে সেই জলটা দেব। কলার খোসা যেহেতু খুব সুন্দর পটাশের কাজ করে, সেই জন্য ওইটা আমি দেব। কিন্তু এটা সেই আর এই মুহূর্তে কলার খোসা নেই, তাই আমি মিউরেট অফ পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট এইটা একটু গাছের একদম ধার থেকে এভাবে দেব। খুব বেশি পরিমাণে দিলাম না, 1/2 চামচ পটাশ আর 1/2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি। তো এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। আর এই গাছটা যেহেতু একটু বড় হয়ে গেছে, সেই জন্য এর একটু সাপোর্টেরও দরকার। একটা সাপোর্ট দিয়েছি, আবার একটা ভালো সাপোর্ট দিতে হবে, গাছটা খুব বেড়ে যায়। দুটো গাছই মোটামুটি আমার কমাস হবে, 6-7 মাস মতো বয়স হবে, কি 8 মাস মতো হবে, তার বেশি নয়। তো এতে এতটা বড় হয়ে গেছে। আর এরপর আমি কি করব, গাছে খুব ভালো করে জল দিয়ে দেব, একদম ভর্তি করে জল দিয়ে দেব। আর একটু জল দিতে হবে, একেবারে যাতে তলা পর্যন্ত জলটা চলে যায়, সেরকম ভালো করে জল দিয়ে এটাকে একটু শেডের মধ্যে রাখবো। তো এই হলো এর পরিচর্যা। আর একটা জিনিস যেটা বলা হয়নি, সেটা হচ্ছে এই তো ওদের এই যে চাপান সার যেটা দিলাম, সেটা তো দিতেই হবে প্রত্যেক মাসে একবার করে। এছাড়া আপনারা এই সময় রাসায়নিক সার হিসেবে 0050 দিতে পারেন, কারণ ফুল আসার সময় হয়ে গেছে এইটার, বা এটার ফুল এসছে বলে। পটাশ দিলাম 5-6 দিন পর, ওইটা আপনারা দিতে পারেন। এছাড়া আরেকটা জিনিস যেটা আমি সাজেস্ট করি সবাইকেই, আপনারা যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট ঘরে রাখবেন। গাছগুলোকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কিন্তু একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বাড়িতে রাখা খুবই দরকার। মিরাকুলান পিজিআর হিসেবে মিরাকুলান আপনারা দিতে পারেন। আর এছাড়া আমি যেটা দিই সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড, এটা আমার কাছে আছে, ওটাই আমি দিই।
তো এই হলো এর মোটামুটি পরিচর্যা, সারা বছরই এইভাবে করবে। আর এই গাছ থেকে, এই যে হলুদ স্থলপদ্ম গাছ থেকে কিন্তু চারা তৈরি করা যায় না, এটা একমাত্র এখনো পর্যন্ত ওই টিস্যু কালচার করেই আর কি এর চারা তৈরি করা হয়। কিন্তু এই স্থলপদ্ম গাছটা থেকে কিন্তু ডাল কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি করা যায়। তবে ডাল কাটিং কিন্তু সব সময় করা উচিত নয়, একমাত্র ডালটা তো একটু মোটা ডাল নিতে হবে। সেই জন্যে এটা আপনাদের ওই ফেব্রুয়ারি মাসে যখন হার্ড প্রুনিং করা হবে সেই সময় এই গাছের ডাল কেটে তার থেকে আপনারা অনায়াসই চারা তৈরি করতে পারেন। মোটামুটি এই হলো এদের কথা। আর শীতকালে তো বললাম এরা ডরমেন্সিতে থাকে। আবার আপনারা সেই ডাল মানে ছাঁটাই করার পর ফেব্রুয়ারি মাসে করলে গাছকে ঠিকমতো খেতে দিলে, তারপর আবার যখন বাসন্তী পুজোর সময় আবার যখন মানে বাসন্তী রূপে দুর্গা মায়ের আগমন হবে সেই সময় কিন্তু আবার এদের ফুল পাবেন এই গাছ থেকে। তো এই দুটো সময় আমরা ফুল পেয়ে থাকি এই গাছের। আর সেই জন্যে ঠিক সময় ঠিক পরিচর্যা করতে পারলে, খুব বেশি কঠিন কিছু নয়, সব সময় যে এদের কিছু খাবার দিতেই হবে বা অসুখ বিসুখ হয় সেটাও নয়, খুব সাধারণ পরিচর্যায় কিন্তু আপনারা এই গাছ করতে পারেন। এই গাছটা মোটামুটি শরৎকালে আপনাদের ফুলে ভরিয়ে রাখবে, আপনাদের মন ভালো করে দেবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন। খুব বড় হয়ে যাচ্ছে তাই আমি আর বিশেষ কিছু বলছি না, এর বাইরে বলার তেমন কিছু নেই। আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করছি। আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা পরবর্তী ভিডিওতেও আমার সঙ্গে থাকবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন। আমার ভিডিওর যদি কোনো দোষ ত্রুটি হয় আপনারা অবশ্যই তুলে ধরবেন, তার থেকে আপনাদের থেকে আমিও অনেক শিক্ষা নিতে পারি। আমারও সব কিছু যে জানা আছে তা নয়, আমি ঠিক নিজে যেভাবে করি আপনাদের সামনে সেইভাবেই উপস্থাপনা করলাম। নমস্কার।